আগুনের ঘটনায় নাশকতা আর ষড়যন্ত্রের বিষয়টি মাথায় নিয়ে তদন্ত হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান একাধিক উপদেষ্টা। সরকারি সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। বিশেষত যুব ও ক্রীড়া, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস ছিল এই ভবনে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত একটি মাস্টার প্ল্যান। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রাজনৈতিকবিদরা। তাদের দাবি, সংবিধান সংশোধন আওয়ামী লীগ আমলের সবকিছু পুড়িয়ে নতুন নথিপত্র তৈরির উদ্দেশ্যে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসিবুল ইসলাম, যা সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। জানতে পারি যে এখানে আগুন লাগছে, তখন 1:45 বাজে। আমরা যখন এখানে আসছি প্রথম, তখন দেখলাম যে এখানে এই যে আগুনটা এই যে ডান সাইডের স্বাভাবিকভাবে আছে এবং ওইখানে আগুনও দেখা যাচ্ছে না, শুধুমাত্র তখন ধোঁয়া উঠছে। তখন আমরা মনে করি যে তখনই যদি সুন্দরভাবে যদি মানে সমস্ত ইউনিটগুলো ঠিকমতো কাজ করতো, তাহলে প্রথমেই এটা সম্ভব ছিল আগুন নিভানো। তবে ঘটনা পরবর্তী সময়ে সমন্বয়ক সার্জিজ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে পরিদর্শনে দেখা যায়নি, যা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই প্রেক্ষিতে সমন্বয়কদের রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ বিভিন্ন মহল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো? কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।